চার মারার চেয়ে ছয় মারা সহজ, তাও সাধারণ ছয় না, তার ব্যাট থেকে আসছে বিশাল সব ছক্কা। যার কথা বলছি তিনি সাইফ হাসান। আফগানিস্তানের বিপক্ষে 38 বলে 64 রানের ম্যাচ জেতানো ইনিংসে সাইফ ছক্কা মেরেছেন 7টি, অথচ 4 মেরেছেন মাত্র 2টি। কোনো ছক্কা 92 মিটারের তো কোনোটা 95 মিটারের। দুইবার তো তিনি বলকে স্টেডিয়ামের ছাদে পাঠিয়ে দিয়েছেন। হাঁটু গেড়ে গায়ের জোরে ছয় মেরে সাইফ যেন প্রাইম শেন ওয়াটসনকে মনে করিয়ে দিচ্ছিলেন। আবার তিনি যখন কবজির মোটরে ছয় হাঁকান তখন মনে পড়ে যায় ছন্দে থাকা জেসন রয়ের কথা। সাইফের ব্যাটের কানায় লেগে টপ এজ হলেও বল চলে যায় সীমানার ওপারে। ক্রিকেটে এমনটা শুধু ক্যারিবিয়ান ব্যাটারদের ক্ষেত্রে দেখা যেত। সাইফ কতটা ভার্সেটাইল ব্যাটসম্যান বিষয়গুলো তারই প্রমাণ। তিনি ক্লাসিক্যাল ব্যাটিং যেমন করতে পারেন তেমনি পাওয়ার হিটিংটাও ভালো পারেন। পরিস্থিতি অনুযায়ী ব্যাটকে কথা বলাতে জানেন। এরকম ব্যাটিং করতে দক্ষতার পাশাপাশি সাহসও লাগে। মাত্র 15 ম্যাচের টি-20 ক্যারিয়ারে সাইফ 4 মেরেছেন 15টা, বিপরীতে 6 মেরেছেন 27টা। তার 360 রানের মধ্যে 60% রানই এসেছে শুধু বাউন্ডারি থেকে। কমপক্ষে 125 স্ট্রাইক রেট এবং 300 রান করা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এখন সাইফের ব্যাটিং গড়টাই সবচেয়ে বেশি। এশিয়া কাপেও বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে একমাত্র পারফর্মার ছিলেন তিনি। শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে করেছিলেন 2টা 50। অথচ কিছুদিন আগেও কেউ ভাবেওনি অল্প সময়ে সাইফ হাসান হয়ে যাবেন ব্যাটিং লাইন আপে বাংলাদেশের মূল ভরসা। আসলে মানুষ তাকে নিয়ে ভালোভাবে খোঁজ খবরও রাখেনি। সাইফ এমনি এমনি এসেছেন আর হাওয়ার বলে সফল হয়েছেন তা ভাবলে নির্ঘাত ভুল হবে। তিনি পুরে খাঁটি সোনা হয়েছেন। গত 1.5 বছরে যেখানে খেলেছেন সেখানেই তিনি উজ্জ্বল ছিলেন। এখন টি-20তে ভালো করলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে 2020 সালে সাইফের অভিষেকটা হয়েছিল টেস্ট সংস্করণ দিয়ে। ওই সময় প্রথম শ্রেণীর ক্রিকেটে 36 ম্যাচ খেলা সাইফের গড় ছিল 46.18। টেস্ট ক্রিকেটে লম্বা রেসের ঘোড়া হবেন তখন তাকে নিয়ে এমন আশা করত অনেকে। সম্ভাবনা হাওয়ায় ভাসিয়ে সাইফের টেস্ট ক্যারিয়ার এখনো আটকে আছে ওই শুরুর বছর দেড়েকেই। ওপেনার হিসেবে দলে এসে যে 6টি ম্যাচ তিনি খেলেছেন কোনোটিতে হাফ সেঞ্চুরিও নেই। টেস্টে যাত্রাবিরতি পড়ার আগে যদিও টি-20 সংস্করণে অভিষেক হয়ে যায় তার। 2021 সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে অভিষেক সিরিজে 2 ম্যাচে আউট হন যথাক্রমে 1 ও 0 রানে। এই সংস্করণের শুরুতেও ধাক্কা খাওয়া সাইফের আন্তর্জাতিক ক্যারিয়ারই আদতে থমকে যায় সেখানে। এরপর 2023 সালের অক্টোবরে এশিয়ান গেমসের সুবাদে আবারও জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন। কিন্তু আন্তর্জাতিক টি-20-র স্বীকৃতি থাকলেও এশিয়ান গেমসে দলগুলো পাঠিয়েছিল দ্বিতীয় তৃতীয় সারির দল। ওই টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে হাফ সেঞ্চুরিও পেয়ে যান সাইফ। কিন্তু পরের 2 ম্যাচে 1 ও 0 রানে আউট হলে সেই পেছনের সারিতেই থেকে যেতে হয় তাকে। আন্তর্জাতিক ক্রিকেটের ছবি থেকেও হারাতে শুরু করেন। তবে এই সময়ে নিজেকে তিনি আবার ভেঙে করেন। ছক্কা মারার সহজাত সামর্থ্য তার ছিল আগে থেকেই। উন্নতি করেন মাঠের চারদিকে শট খেলতে পারায়। এর পাশাপাশি সাইফের জন্য কার্যকর হয়ে ওঠে তার অফ স্পিন বোলিং। টিম ম্যানেজমেন্ট টি-20 দলের সন্ধান করছিল এমন কারো যিনি অবদান রাখতে পারবেন ভিন্ন ভিন্ন ভূমিকায়। সাইফের ক্রিকেটের শুরুর দিকের পথ চলা ছিল ওপেনার হিসেবেই। টি-20 সংস্করণে গত কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে তিনি 3-4 খেলেছেন। টপ অর্ডারে